হাই ফ্রেন্ডস, বেঙ্গলি ট্র্যাডিশনে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। এই যে দেখতেই পাচ্ছ, আমরা আজকে ট্রাভেল করছি আমি আর সাগরিকা একটা টোটোর মধ্যে। তো আজকে আমরা এসেছিলাম অ্যাকচুয়ালি হাওড়াতে, হাওড়ার ওই বেলেপুলের কাছে। তো ওখানে একটা আমাদের কাজ ছিল, তো আমরা ভাবলাম তো তাহলে চলো, তো কাজ তো হয়েই গেছে একটু তাড়াতাড়ি, তো কোথাও যাওয়া যাক। তার জন্যই আমরা ভাবলাম যে চলো হাওড়া স্টেশনের দিকে যাই। শুনেছি এখানে একটা রেলওয়ে মিউজিয়াম আছে, তো সেটা দেখার জন্যই আমরা এখন যাচ্ছি আমি আর সাগরিকা। তো বেশ বৃষ্টিও হয়েছে একটু আগে, তো তার জন্য ঠান্ডা ঠান্ডা বেশ বাতাসও দিচ্ছে, তো খুব ভালোই লাগছে। টোটোর মধ্যে যাচ্ছি দুজনে, আর সাথে আয়ুষও আছে। এই গঙ্গার পাড় দিয়ে যাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ তোমরা, খুব সুন্দর দৃশ্য। লাইট জ্বলছে, ওদিকটা কলকাতা, এদিকটা হাওড়া। তো কলকাতার দিকে সব লাইটগুলো জ্বলছে, তো খুবই ভালো লাগছে দেখে। আর দেখো পাশাপাশি কত খাবারের দোকান, তো এখানে সব লোকজন খাচ্ছে, গঙ্গার পাড়ে বসে সব এনজয়ও করছে। মানে খুব সুন্দর, ভালো লাগবে। মানে কারো ওই সন্ধ্যাটা কেউ যদি এখানে কাটাতে চাও, তো সত্যি খুব খুব মনোরম, খুব ভালো লাগছে। আর প্লাস এই আলোগুলো এক্সট্রা প্রাপ্তি। যাই হোক, বলতে বলতে প্রায় অনেকটা রাস্তা আমরা চলে এলাম। এই যে দেখো, আমরা পৌঁছে গেছি, যেটাই বলছিলাম তোমাদের, রেলওয়ে মিউজিয়াম। তো রেলওয়ে মিউজিয়ামে পৌঁছে গেছি। এই রেলওয়ে মিউজিয়ামটা প্রত্যেক দিনই খোলা থাকে। এটা রাত্রি 9:30 পর্যন্ত খোলা থাকে। তো তোমরা হাতে টাইম নিয়ে চলে এসো, কোনো অসুবিধা নেই। দেখতেই পাচ্ছ এখন তো হাওড়া পর্যন্ত মেট্রো শুরু হয়ে গেছে, তো তোমরা মেট্রোয় করে আরামসে হাওড়া পর্যন্ত এসে এখানে তোমরা চলে আসতে পারো। আর এই মিউজিয়ামের এন্ট্রি ফিজ হলো 30 টাকা। আমরা সামনে একটা শেডের মতো বানানো ছিল, যে দেখলে তোমরা, তো ওখানে অনেক কিছু আছে, মনে হচ্ছে হল অফ ফ্রেম বলে লেখা আছে। মানে কীভাবে মানে আস্তে আস্তে ইয়ার বাই ইয়ার ইন্ডিয়ান রেলওয়ে চেঞ্জ হয়েছে। দেখো ইঞ্জিন বলো, তার বগিগুলো বলো, মানে সব কিছুই চেঞ্জ হয়েছে, সেগুলো পুরো ডেসক্রাইব করা আছে। দেখো পিকচার দিয়ে 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 সব কিছু একদম নিচে ডেসক্রিপশানের সাথে দেওয়া আছে। এদের সামনে একটা ইঞ্জিনও আছে, মানে আগেকার দিনে স্টিম ইঞ্জিন, কয়লার ইঞ্জিন কীরকম হতো সব কিছু দেখো, মানে কোন ইয়ারে কোনটা কী ছিল সেগুলো পুরো ডেসক্রাইব করা আছে। তো পুরোটা আমি বন্ধুরা তোমাদের এইভাবে ইন্ডিভিজুয়ালি এক একটা করে দেখাতেও পারছি না আর বলতেও পারছি না, কেননা নাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো তোমরা যারা দেখতে চাও, তো তোমরা এখানে পজ করে দেখে নিও। এই দেখো আগেকার দিনের এই যে কীরকম কী বলবো কামরা থাকতো, ট্রেনের বগি, দেখো দেখতেই পাচ্ছ। এই যে এখানে পুরো ডেসক্রিপশানটা লেখা আছে, কত সালে হয়েছে, কি ব্যাপার কি না, কোথাও কোন ওয়ার্কশপ থেকে রেডি হয়েছে, A to Z এখানে লেখা আছে। তো পুরোটা আমি তোমাদের বললাম না, তোমরা দেখে নিও, আমি আগেই বললাম। এই দেখো বিভিন্ন রকম ইঞ্জিনের বয়লার, স্টিম ইঞ্জিন বয়লার আগেকার দিনে কীরকম ইউজ হতো সেগুলো এই যে এখানে রাখা আছে। বিভিন্ন রকম মডেল, ডাবল পাইপ, হরিজেন্টাল বয়লার, এরকম সব কিছু ডেসক্রিপশানও লেখা আছে প্রত্যেকটা জিনিসের, আমি আগেই বললাম তোমাদের। যেখানে আয়ুষ আর আয়ুষের মা বসে আছে, ওরা দুজনে অনেকটাই ঘোরাঘুরি করেছে আজকে, দুজনেই টায়ার্ড হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের যেটা বলেছিলাম, এই যে তোমরা বগিগুলো দেখছো, এগুলো অ্যাকচুয়ালি আমি প্রথমে ভেবেছিলাম এগুলো কাঠের, কেন কাঠের মানে মতো রং আছে এগুলো বলে। তারপর যখন আমি টাচ করে দেখলাম এগুলো অ্যাকচুয়ালি কাঠের নয়, এগুলো সব স্টিল বা লোহারই, এগুলো জাস্ট পেইন্ট করা আছে ওরকম।
এখানে দেখো এই ইঞ্জিনের সামনে সবাই দাঁড়িয়ে অনেকে সেলফি ফটো তোলা সব চলছে এখন। আগের দিন ইঞ্জিনিয়ারগুলো দেখো, ওই চাকাগুলো দেখো কত বড় বড় ছিল, কত। হ্যাঁ, আয়ুষ্মান আর সাগরিকার আমি একটা ছবি তুলে দিলাম এখানটায়, ওরাও একটা মেমোরির জন্য এটা ছবি তুলে রাখলো। এইদিকে আছে দেখো ইঞ্জিন, কীরকম কি ইঞ্জিন ছিল, কিভাবে মানে ইয়ার বাই ইয়ার ওগুলো চেঞ্জ হতে হতে আজকে আমরা যেগুলো ট্রেনের ইঞ্জিন দেখি আজকে এই জায়গায় পৌঁছেছে। ওই ইঞ্জিন কীরকম কী ছিল দেখো, এই যে মডেল সমেত লেখা আছে, মডেল নাম্বার দিয়ে। খুব সুন্দর লাগছে, ছোট্ট ছোট্ট ট্রেন মনে হচ্ছে তুলির ব্যাগে করে নিয়ে চলে যায়। যাই হোক, খুবই ভালো লাগবে। দেখো এখানে এই ম্যাপটা দেওয়া আছে, এই ম্যাপটা থেকে তোমরা বুঝতে পারবে কোন জায়গায় কি আছে, কোথায় কি দেখার মতো জিনিস, তো সেই অনুপাতে সেই দিকে যেতে পারে। বেশ জায়গাটা বেশ ভালোই বড় আছে কিন্তু। তো যারা আসবে কিন্তু বন্ধুরা, তোমাদের আগে থেকেই বলে দিই, তোমরা হাতে টাইম নিয়ে এসো, তো তোমাদের তাহলে ঘুরতে সুবিধা হবে, পুরোটাই ভালোভাবে তোমরা এক্সপ্লোর করতে পারবে। আমাদের আসতে একটু লেট হয়ে গেছিলো, কেননা অলমোস্ট 6টার সময় আমরা এন্ড করেছি ভিতরে, তো তার জন্য একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে, এখন লাইটগুলো জ্বলছে। তো যাক, সন্ধ্যের দিকে আসলেও তো একটু ভালোই লাগছে, কেননা লাইটগুলো জ্বলছে, দেখতে ভালো লাগছে। কিন্তু আমার ধারণা চারিদিকে যেভাবে গাছগাছলা আছে, তবে এই সবুজের সমারোহটা এটা দিনেতে হলেই ভালো লাগতো। এই দেখো আগেকার দিনে এই যে কীরকম কী ট্রেনেতে চাকা ইউজ হতো, তো সেগুলো দেখো কত বড় ছিল চাকাগুলো, আর প্রত্যেকটা চাকা দেখো নামও লেখা আছে এখানে। তো অত বড় চাকা তো এখন আর ইউজ হয় না, এখন এই যে ছোট্ট ছোট্ট এই চাকাগুলো ইউজ হতো। এইটা কি আমি নিজেও বুঝে উঠতে পারছি না, এটা ট্রেন না ট্রেনের ইঞ্জিন না রোলার, যে কোনো একটা হবে, জায়গা একটা কিছু হবে হয়তো। এটা খুব সুন্দর। যাই হোক, পেছনের দিকে একটা ওয়াটার ফাউন্টেনও আছে, তো ওটা আমরা যেদিনে গেছিলাম ওদিনে চলছিল না। আমি কাউকে একজন ওখানে মেনটেনেন্সের লোককে জিজ্ঞাসা করলাম, উনি বললেন হ্যাঁ আগে চলতো, এখন কিছুদিনের জন্য ওটা বন্ধ আছে। এটা মডেল হাওড়া স্টেশন বানানো আছে একটা, মানে মেন মিউজিয়ামের মেন জায়গাটা। তো এটার ভিতরে আমরা যাব, আর তোমাদেরকে পেছন দিক দিয়ে এটা কীরকম আছে কি আছে দেখলাম আমি, আর তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো অনেক গাছ এইদিকে, খুব সুন্দরভাবে সাজানো। এই দেখো হাওড়া স্টেশন, তোমাদেরকে বললাম না কত সুন্দর লাগছে, মানে পুরো হাওড়া স্টেশন মতনই লাগছে, কালারটা ডিজাইনটা সব কিছু দেখে তাই মনে হচ্ছে। সামনে থেকে একটা টয় ট্রেনের মতো আছে, ওইটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। যাকে ভিতরটা আমরা ঢুকে পড়েছি, ঢুকেই প্রথমে দেখবে এই যে একটা মানে ওই ট্রেন লাইন একটা মতো পাতা আছে, আর তাই সিগন্যাল সিস্টেম যেগুলো হয় ওই যে সেটা করা আছে। আর দেওয়ালেতে বিভিন্ন এই যে রেলওয়ের যে লোগোগুলো হয় না, এই যে বেঙ্গল রেলওয়ে তার লোগো, আসাম রেলওয়ের লোগো, এই যে বিভিন্ন রকম লোগোগুলো, ওগুলো দেখো যে উডেন একটা মানে স্ট্যাম্পের মতো বানিয়ে ওগুলো দেওয়ালের মধ্যে দেখো লাগানো আছে। মডেল অফ RRI, এটাকে বলছে RRI। যাই হোক, ওটা ফুল ফর্ম আমারও জানা নেই, তোমার যদি জানা থাকে বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাতে পারো। বিভিন্ন রকম
মানে ইন্ডিয়ান রেলওয়ে কীভাবে কী চেঞ্জ হয়েছে, কোথায় কী আছে কী না, সব কিছু ছবি দেখো এখানে সব কিছু প্রত্যেকটা দেওয়ালে লাগানো আছে। তো তোমরা দেখলে বুঝতে পারবে যে আগে কি ছিল, এখন কি, আমরা কোন জায়গায় আছি, না কতখানি চেঞ্জেস হয়েছে। যাই হোক, খুবই ভালো লাগছে দেখে। দেখো এখানে হচ্ছে অ্যাকচুয়াল হাওড়া স্টেশন কীরকম। দেখো এখানে ছোট্ট করে একটা মডেল আকারে এই যে বানানো আছে, কাঁচের বক্সের মধ্যে রাখা আছে। দেখে তো খুব সুন্দর লাগছে, A to Z একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে একদম সব কিছু বানানো আছে। ফুটপাথ পর্যন্ত একদম ট্যাক্সি স্ট্যান্ডটাও পর্যন্ত বানানো রয়েছে। সামনে SBI ATMটাও আছে। এই দেখো যে লিভার ফ্রেম, মানে ওই যে ট্র্যাক চেঞ্জ যেগুলো হয় আগেকার দিনে ওই যে ম্যানুয়ালি করা হতো, সেগুলো এখানে করা আছে। অয়েল ল্যাম্প, মানে কী জিনিস আমি বুঝে উঠতে পারছি না। অয়েল ল্যাম্প মানে তেল দিয়ে কিছু ব্যাপার, ল্যাম্প বানানো আছে। আর এটা কি আমি নিজেও জানি না। বিভিন্ন সময়ের বিভিন্ন রকম পিকচার তোমরা দেখতেই পাচ্ছ। এই যে হাওড়া স্টেশনে আগে কি ছিল, এখন কি, কত বছর আগে হয়েছে কি না, সব কিছু, এবং টুমোরো মানে ইন ফিউচারে কীরকম হবে, সব কিছু এখানে ছবির আকারে দেওয়া আছে। যে উপরে একটা আমার দেখতে দেখতে ঘুরতে ঘুরতে উপরের দিকে আমার চোখ গেল, যে উপরে একটা পাখা দেখলাম আমি, সেটার আবার 4টে ব্লেড। এখনকার দিনে অনেক পাখাতেই 4টে ব্লেড আছে, কিন্তু মেন এই পাখাটার আকর্ষণ এটাই যে ব্লেডগুলো সবগুলোই ছিল কিন্তু কাঠের, উডেন। আর এই মিউজিয়ামের মেন আকর্ষণ আমি যদি বলি, সেটা হলো এই বড় ঘড়ি, যেটা আমরা এখন ওই বড় ঘড়ি দেখি। অ্যাকচুয়ালি ওটা বড় ঘড়ি নয়, ওটা রিপ্লেস করা হয়েছে। অ্যাকচুয়ালি এই ঘড়িটা লাগানো থাকতো আগেকার দিনে, তো ওটা চেঞ্জ করে ওটা যখন অকেজো হয়ে যায়, তারপরে এখন যেটা তোমরা দেখছো ওটা এখন লাগানো আছে। অ্যাকচুয়ালি এই ঘড়িটাকেই বড় ঘড়ি বলা হতো। এই যে তোমাদের বললাম বন্ধুরা, একটা ছোট্ট টয় ট্রেন আছে সামনে। এটা চলে, এটা তোমরা রাইড নিতে পারো যে কেউ। তো তোমরা যদি সকাল করে আসো বিকালের দিকে, তো তোমরা এগুলো দেখতে পাবে। এই যে বিভিন্ন রকম তোমাদের বললাম যে কাঁচের ঘরের মতো করা আছে, আর এখানে সব বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট রাখা আছে। এই যে সিগন্যালিং সিস্টেম কীরকম হয়, কিভাবে হয়, সে সব কিছুই এখানে বানানো আছে। তোমরা দেখলে পুরো বুঝতে পারবে। এবং বাচ্চাদের খেলার জন্য এটাও বানানো রয়েছে। দেখো দূর থেকে কত সুন্দর লাগছে, চারিদিকে ছোট্ট ছোট্ট সবুজ গাছ, আর এই হাওড়া স্টেশন, মডেল হাওড়া স্টেশন বানানো হয়েছে, খুব ভালো লাগছে। যাই হোক, সাগরিকাও চারিদিকে ঘুরে ঘুরে এনজয় করছে, দেখছে। সাথে আয়ুষও আছে আমাদের সাথে। আয়ুষের মনে হচ্ছে একটু খিদে পেয়েছে, আয়ুষ কান্নাকাটি করছিল। যখন রেলওয়েতে ইলেকট্রিফিকেশন হলো, তো তারপরে রেলওয়ে কীরকম কীভাবে চলতো, তো সেটারই এখানে মডেল আকারে বানানো আছে। আগে ধরো প্রথমে স্টিম ইঞ্জিন ছিল, তারপর কয়লার ইঞ্জিন হলো, এখন ধরো ইলেকট্রিফাই হয়ে গেছে, সব কিছু ইলেকট্রিকের মাধ্যমেই চলে ইঞ্জিন। তো সেটারই পুরো মডেলটা ছিল ওটা। এই যে পার্কে সব বিভিন্ন রকম দেখো চেয়ার করা আছে, এখানে সব কাপেলসরা বসে আছে, টাইম স্পেন্ড করছে। তো তোমরাও কেউ যদি আসো, তো এখানে বসে কিছুক্ষণ বসে তোমরাও বসে আনন্দ করতে পারো। এই দেখো, এটা মনে হচ্ছে ওই ক্রেন টাইপের কিছু। এই যে পুরোটাই ডেসক্রিপশনটা পাশেই লেখা আছে, তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে। এটা সে আমরা অনেক সময় এগুলো ছবিতে দেখি, এইরকম ইঞ্জিন। এই যে বন্ধুরা তোমাদেরকে যেটা বলছিলাম, এখানে একটা এই জায়গায় রেলওয়ের মানে কোচের আদলে একটা রেস্টুরেন্ট আছে। সেই রেস্টুরেন্টে তোমরা বসে খাবার খেতে পারবে, সব রকমের খাবার পাওয়া যায় এখানে।
চলো বন্ধুরা, আজকে আমার টাইম হয়ে গেছে, আমি বেরিয়ে যাব। তো চলো বন্ধুরা, দেখা হবে নেক্সট ব্লগে।